প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি সকল দর্শককে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিও দেখে ইএমআইএসএল এর আইএমএস মডিউলে তথ্য হালনাগাদ করতে পারছেন বা এখানে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারছেন এবং বিভিন্ন কমেন্টস করে জানাচ্ছেন। আমার ভালো লাগে বা আমি আপনাদের যদি কোনো কাজে লাগতে পারি সেক্ষেত্রে আমার আমার নিজেরও ভালো লাগে। তো এরপরও অনেকে বিভিন্ন ধরনের ছোটখাটো প্রশ্ন করেন, ফোন করেন। তো আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটি হলো যে এই 2024 সালের আইএমএস এর যে তথ্য হালনাগাদের জন্য 15ই নভেম্বর পর্যন্ত ডেডলাইন রয়েছে। তো এর মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে আপনাদের আইএমএস এর ডাটা হালনাগাদ করেছেন। তবে অনেকেই প্রশ্ন করছেন যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার প্রতিষ্ঠানের এই ডাটা এন্ট্রিটা সম্পন্ন হয়েছে বা সাবমিট হয়েছে। তো এটি আসলে খুব সহজেই দেখা যায়। এই প্রক্রিয়াটি আমি কিছু ভিডিওতে বলেছি, তারপরও আবার বলতে হচ্ছে যেহেতু আপনাদের অনেকের জানার আগ্রহ রয়েছে। তো বিষয়টি হলো যে আপনারা যখন আইএমএস লগ ইন করবেন অর্থাৎ www.emis.gov.bd তে গিয়ে আপনারা যখন লগ ইন করবেন হোম পেজে, তখন আপনার প্রতিষ্ঠানের লগ ইন করলেই আপনি এরকম একটি পেজ দেখতে পান এবং এখানের আইএমএস মডিউল, এই যে মডিউলটি মাঝখানে নীল কালারের, এটিকে আপনি ক্লিক করবেন। এখানে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কিত নাম দেখতে পান অথবা আপনাদের লোগো বা প্রতিষ্ঠান প্রধানের নাম এগুলো থাকে। ডান এই বাম পাশে রয়েছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে দেখেন আপনার ডাটা এন্ট্রির অপশনে গিয়ে আপনারা ডাটা এন্ট্রি করেছেন, এগুলো সাবমিট করেছেন বিভিন্নভাবে। এখন রিপোর্টটা কিভাবে দেখবেন, মানে ডান নট ডান কিভাবে দেখবেন? দেখেন এই যে নিচে যে রিপোর্ট একটি অপশন রয়েছে, আপনারা এই রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে প্রথম অপশনটাই রয়েছে আইএমএস ইনস্টিটিউট ডাটা এন্ট্রি নট ডান অর নট ডান। আপনি এইখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটি মানে বক্স চলে আসবে যেখানে বিভিন্ন ধরনের ফিল্ড চলে আসবে, যেখানে বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে। নির্বাচন করলেই হবে। যেমন ডিভিশন, আমি যদি চট্টগ্রাম ডিভিশন নির্বাচন করলাম। জোন, আমি এখানে কুমিল্লা জোন সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট আমি ধরে নেন চাঁদপুর দিলাম। উপজেলা হাজীগঞ্জ দিলাম। ওকে। এরপরে ইউনিয়ন, তারপর ইনস্টিটিউট ক্যাটাগরি, এগুলো অনেকগুলো ফিল্ড আছে, এগুলো দেওয়ার আপনার প্রয়োজন নেই। এতগুলো হয়তো আপনার নাও জানা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি 2024-এর যেহেতু ডাটা দিচ্ছেন, ইয়ার দেখেন 2024 সিলেক্ট করাই আছে এবং এটি লাল মানে হলো এটি অবশ্যই দিতে হবে। এবং স্ট্যাটাস, এই দেখেন নিচে একদম শেষটা ডান পাশে স্ট্যাটাস, এখানে ক্লিক করলে দেখেন ডান অর নট ডান। তাহলে আপনি যদি তথ্য দিয়ে থাকেন তাহলে ডানের তালিকায় যাবে। তাহলে আপনি ডানের তালিকাটা দেখেন, এখানে ডান সিলেক্ট করেন এবং শো দেন। শো দিলে কি হবে দেখেন, এখানে ওই উপজেলায় আমি যে উপজেলা দিয়েছি এ পর্যন্ত কতগুলো প্রতিষ্ঠান ডান আছে দেখেন, এখানে 13টি প্রতিষ্ঠান ডান আছে। তো আপনার প্রতিষ্ঠানটি যদি এরকম ডান করা হয়ে থাকে তাহলে এই ডানের তালিকায় দেখবেন, এই যে মাঝখানে একদম নাম দেওয়া আছে, অন্যান্য অনেক ইনফরমেশন দেওয়া আছে। আর যদি ডানের তালিকায় না দেখেন তাহলে নট ডান আছে, এটা বুঝে নিতেই হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আপনি ওই পিছনে ব্যাক এক পেজ ব্যাক চলে যান, এক স্পেস দিয়ে এই ডানের জায়গায় গিয়ে এখানে আবার ড্রপ ডাউন মেনু থেকে নট ডান সিলেক্ট করে দেন। নট ডান সিলেক্ট করে শো দেন। দেখেন এবার নট ডান তালিকায় কত রয়েছে লিস্ট। তো এখানে অনেকগুলো প্রতিষ্ঠান নট ডান রয়েছে, যেহেতু এখনো সময় আছে তারা নিশ্চয়ই এই সময়ের মধ্যে করে দিবেন বা চেষ্টা করছেন। তাহলে আপনি এখানে আপনার প্রতিষ্ঠান খুঁজে পাবেন নিশ্চয়ই যে আপনার প্রতিষ্ঠান নট ডান, মানে আপনারটা তথ্য সবগুলো সাবমিট হয়নি অথবা দেওয়া হয়নি, ঠিক হয়নি, তাহলে আপনাকে নতুন করে আবার তথ্য দিতে হবে। এভাবেই আপনি শিওর হতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানের তথ্য ইএমএস হালনাগাদ হয়েছে কি হয় নাই। এটা প্রিয় দর্শক, নিশ্চয়ই ভিডিওটি আপনার কাজে লাগবে বা আপনার অন্য সহকর্মীকে আপনি জানাবেন যে এভাবে এই তালিকাটা দেখা যায়। আপনার প্রতিষ্ঠান প্রধান হতে পারে বা আপনি নিজে প্রতিষ্ঠান প্রধান হিসেবে এটি দেখতে পারেন। তো সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো বিষয়ে যদি জানার থাকে কমেন্টস করবেন, আমি আশা করছি যতটুকু আমি জানি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।